ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনতির কিচেন ক্রিয়েশনে সবাইকে স্বাগত জানাই। প্রথমে রান্নাটা দেখার জন্য এবার রান্নাটা কিভাবে করেছি দেখুন। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো আলুটাকে আমি ভেজে নেব। দিয়ে দিয়েছি আলু, এবার নুন দিয়ে দেব। এবার আলুটাকে নাড়াচাড়া করে হালকা লাল লাল করে ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দেবো কাঁচকলা। আলুটা হাফ হয়ে গেছে, তারপরে কলাটা দিলাম। আলুটাও হয়ে যাবে, কলাটাও হয়ে যাবে। আলু কলা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার সেই তেলে বেগুন দিয়ে দিলাম। বেগুনটাও নাড়াচাড়া করে এবার একটু হালকা নুন দিয়ে দেব। এবার বেগুনের মধ্যে সজনে ডাঁটা দিয়ে দিলাম। বেগুন আর সজনে ডাঁটা নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। ডাঁটাটা বেশি ভাজলে তিতা লাগবে, তাই হালকা ভেজে নেব। আমার ডাঁটাটা আর বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবে। এবার দিয়ে দিলাম উচ্ছেটাকেও নাড়াচাড়া করে ভেজে নেব। একটু নুন দিয়ে দিলাম। এবার আমার উচ্ছেটাও ভাজা হয়ে গেছে, এটা তুলে নেব। এবার আমার সব সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন। এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দেবো গুঁড়ো হলুদ, যে ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য একটু জল লাগবে। এবার দিয়ে দেবো একটু জল। তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এই দেখুন মশলাটা আমার হয়ে গেছে। এবার সব সবজিগুলো দিয়ে দেবো, ভাজা সবজিগুলো। তো ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। আর হালকা নুন দিয়ে দেবো, আবারও একটু নাড়াচাড়া করে নেব। মশলার সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দেবেন। আবারও নাড়াচাড়া করে একটু ফুটতে দেব। ফুটে গেছে, এবার উপরে আমি উচ্ছে ভাজাটা দিয়ে দিলাম। আগে থেকে দিলে তিতা লাগতো, তাই আমি এই ফুটেই দিলাম। ফুটিয়ে দিলে উচ্ছে ভাজাটা আর তিতা লাগবে না।
আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এদিকে আমি ভাজা মশলাটা করে নেব। দিয়ে দিলাম তেজপাতা, 5 ফোড়ন, আবার দিয়ে দেবো কালো সর্ষে, আর দিয়ে দেবো জিরে, আর দিয়ে দেবো এলাচ, জায়ফল, জয়িত্রী, দারুচিনি। এগুলোকে ভালো করে ভেজে নেব, ভেজে গুঁড়ো করে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। আর এদিকে তরকারিটাও আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর সেই ভাজা মশলাটা এই তরকারির উপর থেকে দিয়ে দিলাম।